আচ্ছা এতক্ষণ হচ্ছে wait, আচ্ছা এতক্ষণ হচ্ছে ডোমেইন লিখলাম। ডোমেইন হচ্ছে কিভাবে বের করে, ডোমেইন কি জিনিস, এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস আছে হচ্ছে রেঞ্জ। তো এই রেঞ্জ নিয়ে স্যার ক্লাসে কিছু বলে নাই, বাট স্যার যে এক্সাম্পল আমাদেরকে বই থেকে করতে দিয়েছে ওই এক্সাম্পলের মধ্যে রেঞ্জ বের করা নিয়ে একটা ম্যাথ আছে। তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি রেঞ্জ কি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, তো রেঞ্জ হচ্ছে বেসিক্যালি দ্য আউটপুট অফ দ্য ফাংশন। ওকে, ডোমেইন হচ্ছে দ্য ইনপুট অফ দ্য ফাংশন অ্যান্ড রেঞ্জ হচ্ছে দ্য আউটপুট অফ দ্য ফাংশন। তো আউটপুট কিভাবে বের করে? তো রেঞ্জ হচ্ছে বেসিক্যালি আমরা একটা ফাংশনে একটা ফাংশনে হচ্ছে আমরা যা যা ইনপুট দেই সেই ইনপুটের সাপেক্ষে আমার যা যা আউটপুট ওই ফাংশনটা আমাকে দিতে পারে ওই সেটটা হচ্ছে আমার আহ, সেট কি বলে, রেঞ্জের সেট। তো এর আগে তো এই হচ্ছে আমাদের রেঞ্জ। তো রেঞ্জ বের করার সময় আগে আমরা হচ্ছে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন দেখার কারণটা হচ্ছে একটা ফাংশনের রেঞ্জ বের করার অনেকগুলো টেকনিক আছে। এর মধ্যে একটা টেকনিক হচ্ছে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করা। এটার কারণ হইলো আমার যে গিভেন ফাংশনটা, গিভেন ফাংশনের ডোমেইন, সরি গিভেন ফাংশনের রেঞ্জ যদি আমাকে বের করতে বলে, তাহলে গিভেন ফাংশনের রেঞ্জ হবে আমার ওই গিভেন ফাংশনের ইনভার্স ফাংশনের যে ডোমেইনটা। মানে যদি না বোঝা যায় আমি আবার বলি, সেটা হচ্ছে যে আমার একটা ফাংশন যদি দেওয়া থাকে, ওই ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেইন যদি আমি জানি, ওই ইনভার্স ফাংশনের ডোমেইনটাই হবে আমার গিভেন ফাংশনের রেঞ্জ। অর্থাৎ সোজা কথায় আমার গিভেন ফাংশনের আউটপুট যেটা, সেটা হবে আমার গিভেন ফাংশনের ইনপুট গিভেন ফাংশনের ইনভার্স ফাংশনের আউটপুট, সরি, আমার গিভেন ফাংশনের যেটা আউটপুট সেটা হবে আমার গিভেন ফাংশনটার ইনভার্স ফাংশনের ইনপুট। আবার আমার গিভেন ফাংশনটার ইনপুট হবে আমার ওই গিভেন ফাংশনের ইনভার্স ফাংশনের আউটপুট। তার মানে গিভেন ফাংশনের, আচ্ছা আমরা এটা লিখি, ইনভার্স ফাংশন হচ্ছে আমার গিভেন ফাংশনের ইনপুট ইজ ইকুয়ালস টু ইনভার্স ফাংশনের আউটপুট। ঠিক আছে, দ্যাট মিনস ডোম অর ডোমেইন, আর এটা হচ্ছে কি রেঞ্জ। অ্যান্ড দ্য ভাইস ভার্সা, যে গিভেন ফাংশনের আউটপুটটা হবে আমার, অর্থাৎ রেঞ্জটা হবে আমার ইনভার্স ফাংশনের ইনপুট, অর্থাৎ ডোমেইন। তাহলে আমাকে যদি কোনো একটা ফাংশনের রেঞ্জ বের করতে বলে, তাহলে আমার অনেকগুলো টেকনিক আছে। এর মধ্যে আমি সিম্পলি হচ্ছে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হইলো ওই ফাংশনের ফার্স্টে আমি ইনভার্স ফাংশন বের করব। ইনভার্স ফাংশন বের করে ওই ইনভার্স ফাংশনের রেঞ্জ ক্যালকুলেট করব, সরি ডোমেইন ক্যালকুলেট করব। তাইলে আলটিমেটলি আমি যেটা পাবো ওটা হয়ে যাবে আমার গিভেন ফাংশনের রেঞ্জ। সো এইটার এটা স্যারে করায় নাই। সো আশা করা যায় এক্সামে আসবেও না খুব একটা, তারপরেও যেহেতু বইয়ের এক্সাম্পলের মধ্যে আছে, সো আমরা এটা হচ্ছে দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করতেছে। উম, উম, এই যে এই যে দেখেন, এটা হচ্ছে পেজ নাম্বার, কোনটাতে দিল, পেজ নাম্বার হচ্ছে এই যে বলছে এক্সাম্পল 1.1.4, এটা হচ্ছে পেজ নাম্বার 21-এ আছে, 21 মনে হয়, না না, সরি পেজ নাম্বার 4-এ আছে। যে হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, অ্যাকচুয়ালি দুইটা দেওয়া আছে, এই দুইটা ফাংশনের প্রত্যেকটা ডোমেইনের রেঞ্জ বের করতে হবে। সো আমরা দেখি, এই যে ধরেন প্রথম ফাংশনটা যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x/3, এইটার আমরা ডোমেইনের রেঞ্জ বের করব। ঠিক আছে, তো দেখি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x-3। সো এই ফাংশনের হচ্ছে আমাকে ডোমেইন এন্ড রেঞ্জ বের করতে বলছে। সো অলরেডি আমরা ডোমেইন বের করা শিখছি, তাহলে বলেন দেখি ডোমেইন কি হবে। ডোমেইন এমন কিছু হবে যেটার কারণে এই হর বা ডিনোমিনেটর জিরো হইতে পারবে না। তাহলে ডোমেইন অফ এফ ইজ ইকুয়ালস টু
সরি, ডি অফ এফ ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা হচ্ছে পুরোটাই লিখি। সো এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড ইফ এক্স মাইনাস থ্রি নট ইকুয়ালস টু জিরো, রাইট? এক্স মাইনাস থ্রি জিরো হইতে পারবে না, দ্যাট মিনস এক্স নট ইকুয়ালস টু থ্রি। তাহলে দ্য রেঞ্জ, সরি, দ্য ডোমেইন অফ দ্য ফাংশন ইজ ইকুয়ালস টু রিয়েল নাম্বার সেট মাইনাস ইজ থ্রি। আচ্ছা এইখানে একটা বিষয় হচ্ছে, ওই রিয়েল নাম্বার সেট থেকে আমি এই যে এইভাবে, সরি, রিয়েল নাম্বার সেট থেকে আমি হচ্ছে এইভাবেও লিখতে পারি। এইটার মানে হইলো বাদ, এইটা মানেও বাদ, মানে এই মাইনাস মানে তো বাদ বোঝাই যায়, আর এই উল্টা স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ তো এইভাবে লেখে, সো এই উল্টা স্ল্যাশ জিনিসটা দিয়েও সেট থেকে সেটের বাদ বোঝায়। এটা আমরা অলরেডি সেট থিওরিতে দেখছিলাম, সো আই থিঙ্ক এটা রিপিট করার দরকার নাই। গেল, তাহলে আমি ডোমেইন পাইছি, রাইট? এখন কোশ্চেন হচ্ছে যে রেঞ্জ কি, মানে এই যে আমি ডোমেইন, এই ফাংশন থ্রি বাদে যত সংখ্যা বসাই সবগুলোর জন্য একটা করে করে ভ্যালিড আউটপুট এই ফাংশনটা আমাকে দিবে, ঠিক না? তো তাইলে এই যে এই ইনপুট গুলা এর জন্য তো প্রত্যেকটা আলাদা আলাদা আউটপুট হবে। তো এই আউটপুট গুলা অ্যাকচুয়ালি কি কি আউটপুট এই ফাংশন থেকে আমার পাওয়া সম্ভব, ওইটাই হইলো আমার রেঞ্জ। আমরা এখন ওইটা ডিটারমাইন করব। কিভাবে করব? আমি বলছিলাম যে অনেকগুলো টেকনিকের মধ্যে একটা টেকনিক হচ্ছে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করা। তো ইনভার্স ফাংশন কিভাবে করে, এর আগে ইনভার্স ফাংশন কি জিনিস ওইটা আমি বলি নাই ঠিক মতো, তো এটা দেখি। এই আমাদের ওই যে সায়েন্স কোর্সের মধ্যে আমরা এই যে দেখছিলাম না, যে ধরেন কথার কথা কস 30 ডিগ্রি, সরি সরি, কজ এ ইকুয়ালস টু রুট থ্রি যদি থাকতো, আমরা ডিরেক্টলি এখান থেকে লিখতাম এ ইকুয়ালস টু 30 ডিগ্রি, ঠিক না? এখন কথা হচ্ছে তাহলে এইখান থেকে কস কস কই গেল, মানে এই এই কস কই গেল, আর এই 30 ডিগ্রি বা কোত্থেকে আসলো? তো অনেকের ধারণা হচ্ছে যে না, আমরা হচ্ছে এই যে এইটা এইভাবে লিখলাম, দাঁড়ান একটু এক্সপ্লিসিটলি লিখি। কজ এ সমান যদি রুট থ্রি থাকতো, এটাকে আমরা লিখতাম হচ্ছে কজ এ সমান কস 30, সরি কস 60, ঠিক আছে, এটা লিখতাম। লেখার পর পরের লাইনে এ ইকুয়ালস টু 60 লিখতাম। এখন কোয়েশ্চেন হচ্ছে এই কস কস আগের লাইনে কই গেল, কাটা গেল নাকি? এখন কথা হচ্ছে যে কস সাইন ট্যান এই জিনিসগুলো হচ্ছে এক একটা অপারেটর, অপারেটর কখনো কাটা যায় না। তাহলে এই লাইন থেকে এই কস বর্জন হইলো কিভাবে? আমরা ওখানে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। এই যে এই লাইন থেকে অ্যাকচুয়ালি হয়েছিল কজ ইনভার্স কজ এ ইকুয়ালস টু কজ ইনভার্স কস 60 হওয়ার কারণে এই কজ ইনভার্স ফাংশন আর কস ফাংশন নিউট্রালাইজড হয়ে এ ইকুয়ালস টু এই 60 ডিগ্রি, সিক্স, হ্যাঁ রে, তো ভুল করছি দেখা যায়। 60 ডিগ্রি না, এটা হবে হচ্ছে কজের তো রুট থ্রি আসে না, রুট 3/2 যদি থাকতো তাহলে হচ্ছে এই কজ এই 60 হইতো, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা হচ্ছে ইনভার্স ফাংশন। তো এইখানে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করি? আমাদের গিভেন ফাংশন ছিল এইটা, ঠিক আছে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/x-3। তাহলে লেট ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, অর্থাৎ কিচ্ছু না, সোজা বাংলায় এই এফ অফ এক্সটারে আমরা ওয়াই ধরে নিচ্ছি। এফ অফ এক্স কি ধরতেছি? ওয়াই ধরতেছি। সো ওয়াই ধরলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স আমার ছিল 1/x-3 সম্ভবত, রাইট? হ্যাঁ, 1/x-3। এইখান থেকে আমরা এখন এক্স এর ভ্যালুটা বের করব। কিভাবে করব? এটার এই পাশে আনি, ওইটার ওই পাশে নেই। তাহলে কি দাঁড়ায়? x-3 ইজ ইকুয়ালস টু 1/y, অ্যান্ড এক্স ইকুয়ালস টু 1/y+3, ঠিক না? এটাই তো দাঁড়াচ্ছে। এখন এই এক্স, এই এক্স এর ভ্যালু আমরা পাইছি, ঠিক আছে। তাহলে আহ এইখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে এগুলা পরীক্ষায় আসবে না, মানে ইনভার্স ফাংশন বের করতে দিবে না পরীক্ষায়, তারপর রেঞ্জ বের করার স্বার্থে আমরা এটা করতেছি। তো এইখানে যেহেতু আমরা এটা এই এফ অফ এক্স কে ওয়াই ধরে নিছি, তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারি, মানে এই লাইন থেকে আমরা লিখতে পারি যে
এখানে যদি আমরা বোথ সাইডে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করি, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান এফ ইনভার্স এফ অফ এক্স। সেখান থেকে ওই যে আগের মতোই, এই যে এইটার মতোই এখান থেকে আমরা পাই এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু এফ 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 ইনভার্স আর এফ যদি এলিমিনেট হয় তাহলে হচ্ছে হচ্ছে মানে এক্স। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই। আর এইখানে আমরা এক্স এর ভ্যালুটা যে বের করছি করছি না, তাইলে কি এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই। তার মানে আমি এইখানে এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসায় দিতে পারবো, ঠিক না? দেখেন একটা মজার বিষয়, এফ ইনভার্স ওয়াই আমি এখানে বসাইছি। এখন আমরা আগে জেনে আসছি যে এইখানে আমি যেইটা বসাবো আমার ফাংশনটা ওই ভ্যারিয়েবলের জন্য হবে। এখানে ওয়াই এফ ইনভার্স ওয়াই আছে দেখে ফাংশনটা হয়েছে ওয়ান বাই ওয়াই। যদি এক্স থাকতো তাহলে হয়তো ওয়ান বাই এক্স। তাহলে আমরা হচ্ছে এখানে ওয়াই এর জায়গায় এক্স যদি বসাই তাহলে কি দাঁড়ায়, বা এফ এফ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কত আসলো, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স প্লাস থ্রি, ওয়ান বাই এক্স প্লাস থ্রি। এই এফ ইনভার্স এক্স ফাংশন আমরা এখন বের করছি। এখন এই এফ ইনভার্স ফাংশনের যেটা ডোমেইন হবে, ওই ডোমেইনটাই হবে আমার এফ ফাংশনের রেঞ্জ। তাহলে দেখেন তো এখানে ডোমেইন কত হবে। এই পুরা ভগ্নাংশটাতে হরে বা ডিনোমিনেটরে কখনো জিরো হইতে পারবে না, ঠিক না? তার মানে ডি অফ এফ ইনভার্স, অর্থাৎ ডোমেইন অফ এফ ইনভার্স হবে অল রিয়েল নাম্বার সেটস মাইনাস এটা কত, জিরো, কারণ হরে জিরো হইতে পারবে না। এই তো হয়ে গেল। এই যে ডি অফ এফ ইনভার্স পাইছি, এইটাই হচ্ছে আমার রেঞ্জ অফ এফ ইজ ইকুয়ালস টু এই যে আর মাইনাস জিরো। অর্থাৎ আমার যে গিভেন ফাংশনটা ছিল, আশা করি এইটুকু বোঝা গেছে যে আমার যে গিভেন ফাংশনটা ছিল ওই সেটা এই যে এই গিভেন ফাংশনের ডোমেইন তো আমি জানি যে থ্রি বাদে যে কোনো বাস্তব সংখ্যা বা যে কোনো রিয়েল নাম্বারস। অ্যান্ড এটার রেঞ্জ, অর্থাৎ এই ফাংশনে আমি যত সংখ্যাই বসাই, ওই থ্রি বাদে আমি যত সংখ্যাই এই ফাংশন ইনপুট দেই, আমার আউটপুট সব ধরনের সংখ্যা আসতে পারে এক্সেপ্ট কত, জিরো। এই ফাংশনের আউটপুট কোনোদিন জিরো আসবে না, জিরো বাদে যে কোনো আউটপুট এই ফাংশন আমাকে প্রোভাইড করতে সক্ষম। অ্যান্ড এই জিরোটাই হচ্ছে আমার এই গিভেন ফাংশনের জন্য রেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, সো এটা একটা এক্সাম্পল ছিল। এটার পরে বইয়ের মধ্যে আসলে অনেক কিছুই আছে, যেমন আমাদের যে বইটা পড়ানো হচ্ছে বইয়ের নাম হচ্ছে কি যে ক্যালকুলাস ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। অর্থাৎ এইখানে আমার এই ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচের চাইতে আমার কিছু ওই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বেশি মানে এক্সামে আসবে। ওই যে যে বড় বড় কথায় লেখা বর্ণনামূলক প্রশ্নগুলো যে বইয়ের মধ্যে আছে স্যার করাচ্ছে, ওইগুলাই আলটিমেটলি কোশ্চেনে আসবে, এই ডোমেইন রেঞ্জ বের করা খুব একটা আসবে না। তারপরে যেহেতু এক্সাম্পলে আছে, সো এই জন্য আমরা দেখলাম স্যার এক্সাম্পলগুলো করতে দিছিল। সো এখন আমরা দেখি, এখন হচ্ছে বইয়ের মধ্যে দুইটা টপিক মানে ডিসকাস করছে, মানে অনেক কিছু ডিসকাস করছে বইয়ের মধ্যে। এর মধ্যে স্যার কভার করছে হচ্ছে দুইটা টপিক। সেটা হচ্ছে একটা হলো কোশেন্ট ফাংশন আর একটা হচ্ছে কম্পোজিট ফাংশন। সো কম্পোজিট ফাংশনটা কারোর কারোর কাছে হচ্ছে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট জিনিসটা বেশ ইন্টারেস্টিং এন্ড মজার। ঠিক আছে, বুঝতে পারলে খুব ইজি এই জিনিসটা। সো এর আগে আমরা হচ্ছে কোশেন্ট ফাংশনটা দেখে আসি, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের বইয়ের মধ্যে আছে। বই কোথায়, বই কোথায়, বই কোথায়, এই যে বই। ওকে, সো কোশেন্ট ফাংশন আছে হচ্ছে বইয়ের মধ্যে অনেক কিছুই বলা আছে, এটা নিয়ে পরে আসতেছি। আগে হচ্ছে স্যার যেগুলো কভার করছে ওইগুলো আমি মোটামুটি মানে আমরা দেখে আসি। হ্যাঁ, কোশেন্ট ফাংশনটা হচ্ছে কোথায় গেল, এই যে এইটা। এই যে দেখেন বলছে এ ডিফারেন্স কোশেন্ট ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য জেনারেল ফর্ম এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটা কি, এটা কিছু বুঝেন নাই আমি জানি। এই জিনিসটা খুবই ভালো মতো আমরা বুঝবো হচ্ছে লিমিট পড়তে গিয়ে, লিমিট হচ্ছে সামনে আসবে। সো লিমিটের থেকে এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ধরেন জিনিসটা কি, এই এক্সাম্পল 1.1.1-এ একটা দিছে, কোয়েশ্চেন দিছে যে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হয় তাহলে হচ্ছে
-3, এই 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 -3x যদি হয়, তাহলে হচ্ছে আমার ওই ফাংশনের কোশেন্ট ফাংশন কত হবে ওই জিনিসটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? ওই জিনিসটা আমাকে হচ্ছে বের করতে বলছে, f(x = x² - 3). তাহলে আমাকে বইয়ের মধ্যে বলছে যে f(x) যদি হয় একটা ফাংশন, ওই ফাংশনের কোশেন্ট ফাংশন হবে f(x + h). এই h হচ্ছে যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট সংখ্যা। এই জিনিসটা আমরা লিমিটে গিয়ে ভালো মতো বুঝবো, আপাতত অত কিছু জানা লাগবে না। আপাতত আমরা জাস্ট x+h দিয়েই মানে কাজ চালাই দিব, ঠিক আছে? তাহলে আহ বইয়ের মধ্যে হচ্ছে এই যে যেটা বলছে যে হচ্ছে আহ, আমাকে এইটার কোশেন্ট, ডিফারেন্স কোশেন্ট বের করতে বলছে। সো বেসিক্যালি ডিফারেন্স কোশেন্ট, এই ডিফারেন্ট কোশেন্ট মানে হচ্ছে বেসিক্যালি আমাকে বের করতে বলছে f(x + h - f(x)/h এর ভ্যালু, ঠিক আছে? এই জিনিসটা ভালো মতো একটু মনে রাখতে হবে যে আমার কোশেন্ট মানেই হচ্ছে f(x) যেটা দেওয়া আছে ওইটা থেকে আমাকে বের করতে হবে f(x + h - f(x), অর্থাৎ দ্যাট গিভেন ফাংশন ডিভাইডেড বাই h। ঠিক আছে? এটা কিভাবে করবে, যে সিম্পলি আমি বারবার যে এক কথা একদম শুরু থেকে বলতেছি যে আমার এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যা থাকবে ফাংশন হবে, বা যেই ভ্যারিয়েবল থাকবে ফাংশন হবে ওই ভ্যারিয়েবলের। সো আমার যদি এখানে এক্স থাকে তাহলে ফাংশন হবে এক্স এর, যদি x+h থাকে তাহলে ফাংশন হবে x+h এর। যত জায়গায় এক্স ছিল সব জায়গায় তখন আমি x+h বসাই দিব। অলরাইট? তো এটা আমরা তাহলে এখন দেখতেছি কিভাবে। f(x) আমার কত দেওয়া আছে, যে এইটা দেওয়া আছে না? যদি f(x+h) এর কথা চিন্তা করি তাহলে এই যত জায়গায় x আছে সেখানে হয়ে যাবে x+h। তাহলে বসাই f(x+h) আছে, তার মানে x+h এর হোল স্কোয়ার -3 x+h। ঠিক আছে? এই পুরাটা হইলো আমার f(x+h) মাইনাস f(x) হচ্ছে এই যে x² - 3x ডিভাইডেড বাই h। শেষ। এইটাই আমার ডিফারেন্স কোশ্চেন, এইটাই আমার ডিফারেন্স কোশ্চেন, এখানে আমার অ্যান্সার শেষ। কিন্তু এটাকে আমরা চাইলে আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি, ওইটা করে লেখাই আমার হচ্ছে এখানে, মানে ওইটা করে লিখলে আমার হচ্ছে কাজ শেষ। আমার যে মেইন কাজ ছিল ডিফারেন্স কোশ্চেন বের করা, ওটা আমরা বের করে ফেলছি। এখন এটাকে যতটা সুন্দরভাবে প্রকাশ করা যায় এইটা আমাদের টার্গেট, ঠিক আছে? সো এটার সূত্রে ভাঙাইলে হয় x² + 2hx + h² - 3x - 3h - x² + 3x। এই কিছু কাটা যায়। এই যে এটা কাটা যায়, এটা কাটা যায়। আর কিছু কাটা যায় না, তাহলে 2hx + h² - 3h ডিভাইডেড বাই h। এইখান থেকে এই উপরের লব যেটা অর্থাৎ নিউমারেটর যেটা, এখান থেকে প্রত্যেক জায়গায় দেখেন এইচ কমন নেওয়া যায়, একটা এইচ, দুইটা এইচ, একটা এইচ, তাইলে আমি একটা এইচ কমন নিতে পারি। এইচ যদি কমন নেই, 2x + h - 3 ডিভাইডেড বাই এইচ, এইচ এইচ কাটা যায়। এইটাই হচ্ছে আমার অ্যান্সার, 2x + h - 3। দেখেন বইয়ের মধ্যে মোটামুটি হয়তো এই অ্যান্সারই আসছে, না আসলে আমার অঙ্ক ভুল হয়েছে। না, এই যে ঠিক আছে, 2x + h - 3। সো খুবই সহজ জিনিস, জাস্ট ওই আমার ফান্ডামেন্টাল রুলটা মনে রাখতে হবে, যে হইল গিয়া আমি আমার এই ব্র্যাকেটের মধ্যে যত, আমি আমার মেইন ফাংশনে বসায় দিব তত। ঠিক আছে? এবং আমাকে যখন ডিফারেন্স কোশ্চেন বের করতে বলবে তখন আমি আমি সিম্পলি f(x+h - f(x) ডিভাইডেড বাই h এর ভ্যালুটা বের করব, যেটা সরল করে টোরে এই যে সাজায় গুছায় আসবে, ওইটাই আমার অ্যান্সার। সো আই থিঙ্ক ডিফারেন্ট কোশ্চেন্টের কাজ শেষ হয়ে গেছে। এইগুলা যদি ধরেন, মানে আমি এইখানে এই একটা দুইটা দেখাচ্ছি, এইগুলা বুঝলে ইনশাল্লাহ এই স্যার যে প্রথম দিন হোমওয়ার্ক দিছিল সব কয়টা ম্যাথ পারা সম্ভব, কারণ অনুশীলনী অর্থাৎ এক্সারসাইজের মধ্যে এই সেম টাইপের ম্যাথ অনেকগুলা করে করে দিছে, সেম ম্যাথ, আর কিচ্ছু না, এই একটা নিয়মের ম্যাথই দিছে, মানে যতগুলা নিয়ম দেখাচ্ছি ওইগুলাই দিছে, ওর বাইরে থেকে নাই। সো ফাইনালি আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন। মানে স্যার এগুলো কভার করছে, বই আরো অনেক কিছু আছে, ওটা দেখতেছি, আগে কম্পোজিট ফাংশনটা আমরা দেখে নেই। এইটাও এইটা একটা সুন্দর জিনিস, এটাও আমরা হচ্ছে একটু বই থেকে দেখে আসি। বই কোথায়, এই যে বই, এই
এই যে বই। এখন কম্পোজিট ফাংশন হচ্ছে এই যে দেখেন পৃষ্ঠা নাম্বার 7-এ আছে, 7-এ। সোজা বাংলা এইখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছে, ওইটা আমরা দেখবো পরে। সোজা বাংলায়, সোজা বাংলায় কম্পোজিট ফাংশন হচ্ছে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন দেওয়া, এবং যে ফাংশনটা ভিতরে থাকে ওর নাম হলো ইনার ফাংশন, যে ফাংশন বাইরে থাকে ওর নাম হলো আউটার ফাংশন। এখন ইনার ফাংশনটা আমরা আউটার ফাংশনের সাথে একটু স্লাইটলি রিপ্লেস করব। সেটা কি করবে, এই যে আমরা এটা দেখতেছি, দেখেন স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। ধরেন একটা ফাংশন হচ্ছে আমার এফ অফ এক্স, আর আরেকটা ফাংশন হচ্ছে আমার জি অফ এক্স। এখন যদি আমাকে বলে, আচ্ছা, এখন যদি আমাকে বলে যে এফ অফ জি অফ এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো, এটা এইভাবেই লেখে, ধরেন সবই ফার্স্ট ব্র্যাকেট, কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই। অথবা জি অফ এফ অফ এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো। এই যে ফাংশন, এই যে ফাংশন, এটাই হচ্ছে আমার কম্পোজিট ফাংশন। এটাকে পড়া হয় হচ্ছে ধরেন, এটাকে পড়া হয় কি এফ অফ জি অফ এক্স, অর্থাৎ জি অফ এক্স তার উপরে আবার একটা ফাংশন, মানে জি অফ এক্স ইটসেলফ একটা ফাংশন, তার উপরে আবার আর একটা ফাংশন হচ্ছে এফ অফ জি অফ এক্স। এইটা এফ অফ এক্স ইটসেলফ একটা ফাংশন, ওইটার উপর দিয়ে আবার আর এক ফাংশন জি অফ এফ অফ এক্স। এইটাকে আবার এখন আধুনিক ভাবে ইয়া বলা হয়, এটার কয় হচ্ছে ফগক্স, ওটার কয় হচ্ছে গফক্স। ঠিক আছে, ফগক্স গফক্স এভাবে বলা যায়, অসুবিধা নাই। তো এখন এটা কিভাবে অ্যাপ্লাই হয়, এটার জন্য আমরা ওই যে এক্সাম্পলটা দেখি বইয়ের মধ্যে 7 নাম্বার পেজে এক্সাম্পল দেওয়া আছে, ওইটা আমরা এখন দেখতেছি। এই যে দেখেন স্ক্রিনে মনে হয় চলে আসছে, হ্যাঁ। সংজ্ঞাটা আমি পরে দেখতেছি। এক্সাম্পল 1.1.7, এটা আমরা দেখি 1.1.7। বলছে ফাইন্ড দ্য কম্পোজিট ফাংশন এফ অফ জি অফ এক্স, অর্থাৎ আগে জি অফ এক্স বের করে তারপর এফ অফ জি অফ এক্স বের করতে হবে, হোয়ার এফ অফ ইউ দেওয়া আছে অ্যান্ড জি অফ এক্স এত দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে কোয়েশ্চেনটা উঠাই। গিভেন এফ অফ ইউ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 3u প্লাস 1 অ্যান্ড জি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1। আমাকে বের করতে বলছে এফ অফ জি অফ এক্স ফগক্স, এটা আমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে, এফ অফ জি অফ এক্স, অর্থাৎ আগে আমি জি অফ এক্স বের করব, এবং সেই জি অফ এক্স আমাকে এফ এর ফাংশনের মধ্যে ইনপুট দিতে হবে। সো আমার জি অফ এক্স অলরেডি বের করাই আছে, একে আর নতুন করে সিম্পলিফাই করার কিছু নাই, বা এর থেকে কিছু করারও নেই। তাহলে আমি সুতরাং এফ অফ জি অফ এক্স কি হবে আমার, এফ অফ জি অফ এক্স হবে, তাহলে জি অফ এক্স, এই যে এই জি অফ এক্স, এই জি অফ এক্সটা আমি সিম্পলি এই ইউ এর জায়গায়, এই ইউ এর জায়গায় ইনপুট দিব। ঠিক আছে, এফ অফ জি অফ এক্স হবে, তাহলে আমার এই ইউ, এই ফাংশনের যত জায়গায় আছে আমি জি অফ এক্সটা ইনপুট দিব, দ্যাট মিনস এক্স প্লাস 1 ইনপুট দিব। দিলাম ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ই, এখন ইউ মানে কি হয়েছে, ইউ এখন হয়ে গেছে ইউ ইকুয়ালস টু জি অফ এক্স হয়ে গেছে। এখন এখন ইউ ইকুয়ালস টু হয়েছে জি অফ এক্স, তার মানে ইউ এর জায়গায় জি অফ এক্স, অর্থাৎ এই এক্স প্লাস ওয়ানটা আমি অ্যাপ্লাই করতেছি, প্লাস 3 × x+1 + 1, ঠিক না? সুন্দর করে লিখি, হিজিবিজি হয়েছে ওখানে। ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস 3 × x+1 + 1। এইটাই হচ্ছে আমার, এই যে দেখেন ইউ স্কোয়ার প্লাস 3u + 1, ঠিক না? হ্যাঁ, এইবার আমি এইটা থেকে ইয়া করি, একটু ক্যালকুলেশন করি, x² + 1 + 3x + 3 + 1, আর হচ্ছে x² + 5x + 3 × 4 = 5। এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এফ অফ জি অফ এক্স, অর্থাৎ দ্য কম্পোজিট ফাংশন, কম্পোজিট ফাংশন অফ জি, মানে এক্স। ঠিক আছে, মানে ফাংশনের ভিতরে ফাংশন কম্পোজিট হয়েছে। তো এইটা আমরা পাইলাম এফ অফ জি অফ এক্স। এখন আমাদের মনে ইচ্ছা জাগে না যে তাহলে জি অফ এফ অফ এক্স সম্ভব কিনা, চলেন দেখি এটা সম্ভব কিনা। ওর মধ্যে মনে হয় এটা দেয় নাই, তারপরে দেখি।
জি অফ এফ অফ এক্স, রাইট? জি অফ এফ অফ এক্স, তার মানে এইবার আমরা রিপ্লেস করব, হচ্ছে এফ অফ এক্স, সরি, হ্যাঁ, জি অফ এফ অফ এক্স যখন করব তখন হচ্ছে জি অফ এফ অফ, হ্যাঁ, তখন তখন আমার হচ্ছে জি ইকুয়ালস টু থাকবে এফ অফ ইউ। ঠিক আছে, জি ইকুয়ালস টু থাকবে এফ অফ ইউ। সো জি অফ এক্স আমার কি দেওয়া ছিল? ছিল হচ্ছে এক্স প্লাস ওয়ান, মানে জি অফ এক্স ছিল এক্স প্লাস ওয়ান। সেইখান থেকে তাইলে আমরা আবার, যেহেতু এফ অফ ইউ যেটা, সেটাই হয়েছে আমার জি, তাইলে ইউ স্কোয়ার প্লাস থ্রি ইউ প্লাস ওয়ান থাকি। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা বসায় দিব সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস থ্রি ইউ প্লাস ওয়ান প্লাস ওয়ান, এইটাই হবে আমার গফক্স বা জি অফ এফ অফ এক্স। তাহলে ইউ স্কোয়ার প্লাস থ্রি ইউ প্লাস টু যেটা আসবে সেটাই হবে আমার জি অফ এফ অফ এক্স। সো এই ছিল কম্পোজিট ফাংশন। এইটা আমরা এক্সাম্পলটা দেখলাম, এক্সাম্পল থেকে এই এক্সারসাইজে ওই সেম টাইপের ম্যাথই অনেকগুলা দিছে। ঠিক আছে, তো এইবার আমরা তাহলে স্যার প্রথম ক্লাসে যা যা কভার করছিল সব কিছু দেখে ফেলাম। ও আচ্ছা, আরেকটা ম্যাথ মনে হয় বাকি আছে, তার মানে এটা আমরা একটু ইয়া করি। আহ, আহ, আচ্ছা, ওকে। তাহলে এবার যদি আমরা একটু বই থেকে আসি, বই থেকে আসলে একদম শুরুতে আমরা দেখি কি, দেখেন এই চ্যাপ্টারের শুরুতে 1.1-এ ফাংশনের একটা ডেফিনেশন দেওয়া আছে। ঠিক আছে, এই ডেফিনেশনটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এই বইয়ের মধ্যে যেইভাবে লেখা আছে আমাদেরকে মেমোরাইজ করে খাতায় হুবহু ওভাবেই লিখতে হবে, কারণ এটা একটা স্ট্রাকচার্ড ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এখানে একটা ওয়ার্ড উলটপালট হয়ে গেলেই আসলে ভুল হয়ে যায়। এখন এই ভুলটা কই হয় এটা আমরা অনেক সময়, আমরা যেহেতু অদক্ষ মানুষ, কাঁচা মানুষ, বুঝতে পারি না, বাট যারা ম্যাথের টিচার আছেন ওনারা ওই একটা ওয়ার্ডের জন্য কত জায়গায় কত দূরে ভুল যাইতে পারে ওটা খুব ভালো মতো বুঝেন, এবং যেহেতু বুঝেন এই জন্য ওনারা জিরো দিতে কার্পণ্য করেন না। ঠিক আছে, তো এই ঝামেলাটা পরীক্ষায় হতে পারে, যেহেতু যদি না, মানে যাতে না হয় এই জন্য এই যে বইয়ের মধ্যে এই ডেফিনেশন যেভাবে আছে হুবহু ওভাবেই লিখতে হবে। ঠিক আছে, গেল। এরপর ডোমেইন রেঞ্জ নিয়ে কথা বলছে। ডোমেইন রেঞ্জের পর এই যে দেখেন এক্সাম্পল 1.1.1-এ এই সব ম্যাথ আমরা অলরেডি দেখে আসছি, সেম ম্যাথ, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই, সেম ম্যাথ। এইখানে এই যে দেখেন একটা 4 বছরের টিউশন ফির হিসাব দিছে। এটা সময়ের সাপেক্ষে টিউশন ফি চেঞ্জ হচ্ছে, রাইট? মানে প্রত্যেক বছরে বছরে টিউশন ফি চেঞ্জ হচ্ছে, প্রথম বছরে একরকম, দ্বিতীয় বছরে একরকম, তৃতীয় বছরে একরকম। তাইলে চেঞ্জ হচ্ছে কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে বা বছরের সাপেক্ষে বা পিরিয়ডের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না? দ্যাট মিনস ওই পিরিয়ড বা ওই টাইম হচ্ছে আমার এইখানে একটা, মানে পিরিয়ডের ফাংশন হচ্ছে আমার এইখানে এই টেবিলটাতে দেওয়া আছে। এই জন্য এই ফাংশনটাকে এই যে এফ অফ এন দ্বারা ডিফাইন করছে, দ্যাট মিনস দ্য ফাংশন অফ এন। এবং এই ফাংশনের আউটপুট হচ্ছে এই যে এক একটা ইয়া, দেখেন এই ওয়ান বসাইলে এই এন এর জায়গায় ওয়ান বসাইলে এত, টু বসাইলে এত, থ্রি বসাইলে এত, তার মানে এই এন গুলা হচ্ছে আমার ইনপুট, এবং এর ফলে আমরা এক একটা টিউশন ফি পাচ্ছি, এই টিউশন ফি গুলা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, এগুলো একদম শুরুতে ডিসকাস করছি আমার মতো করে, স্যারের মতো করে। আই থিঙ্ক সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আর এইখানে এই যে বুঝতে পারছি পিস ওয়াইজ ফাংশন, এই জিনিসটা হয়তো বাদ পড়ছে। ওকে, পিস ওয়াইজ ফাংশন দেখতেছি, তার আগে এদিকে শেষ করে আসি। এই যে ডোমেইন কনভেনশন, এই জিনিসগুলো স্যারে পড়ায় নাই, আশা করি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ডোমেইন রেঞ্জ কেমনে বের করে এটা আমরা দেখছি। দেন হচ্ছে এই যে দেখেন ডিমান্ড ফাংশন, সাপ্লাই ফাংশন, রেভিনিউ ফাংশন বলছে। এইগুলা কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন না, এগুলা হচ্ছে ইকোনমিক ফাংশন। এইগুলা হচ্ছে ইকোনমিক ফাংশন। ইকোনমিক ফাংশনে এগুলাকে এক একটা নাম দিছে, জাস্ট দ্যাটস ইট। এই যে বলছে যে ডি অফ এক্স, অর্থাৎ ডিমান্ড ফাংশন ইজ দ্য ফর দ্য কমোডিটি ইজ দ্য প্রাইস দ্যাট ইজ পি ইজ ইকুয়ালস টু ডি এক্স দ্যাট মাস্ট বি চার্জ ফর ইচ ইউনিট অফ দ্য কমিউনিটি ইফ এক্স ইউনিটস আর টু বি সোল্ড। অর্থাৎ সোজা কথা হচ্ছে প্রতি একটা এক্স ইউনিট, মানে মানে প্রতি এক ইউনিট একটা প্রোডাক্ট বিক্রির জন্য ওই প্রোডাক্টের প্রাইসের যে চেঞ্জ হয়, ঠিক আছে, সরি প্রাইসের চেঞ্জ না, যে প্রাইসটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার ডিমান্ড ফাংশন। অর্থাৎ সোজা কথায়
সরি, মানে সোজা কথা হচ্ছে প্রাইসের সাথে ডিমান্ডের যে সম্পর্ক যেই ফাংশন দিয়ে দেখায়, এই যে দেখেন প্রাইসের সাথে ডিমান্ডের সম্পর্ক যেই ফাংশন দিয়ে দেখায় সেটাই হচ্ছে ডিমান্ড ফাংশন। সাপ্লাই এর সাথে প্রাইসের সম্পর্ক যেটা দিয়ে দেখায় সেটা সাপ্লাই ফাংশন। অ্যান্ড রেভিনিউ হচ্ছে বেসিক্যালি ওয়ান ইউনিট, ওয়ান ইউনিটের ইউনিট প্রাইস এবং যত ইউনিট মানে যত ইউনিট সোল্ড হয়েছে ওইটার ইউনিট প্রাইস এবং যত ইউনিট সোল্ড হয়েছে ওই ফাংশনটার গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেভিনিউ ফাংশন। কস্ট ফাংশনও সেম, প্রফিট ফাংশন হচ্ছে রেভিনিউ ফাংশন মাইনাস কস্ট ফাংশন। এটা দিয়ে প্রচুর ম্যাথ হচ্ছে, এক্সারসাইজ আছে, ওটা আমরা দেখবো, ঠিক আছে? এখন এক্সাম্পলে আছে। এখন এই ম্যাথটা হচ্ছে এই 1.1.5 হইলে একটা একটু জটিল ম্যাথ। আহ, এছাড়া এই যে কম্পোজিশন অফ ফাংশন আমরা দেখলাম, সংজ্ঞাগুলা বইয়ের মতো করেই হুবহু মনে রাখতে হবে। এরপরে হচ্ছে আহ, এই যে ওইটা কি জানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আউটার ফাংশন ইনার ফাংশনের ব্যাপারগুলা দেখলাম। দেখার পর মোটামুটি এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই। তো এখন যেই দুইটা জিনিস বাদ আছে ওইটা আমরা দেখে আসি। ফার্স্ট অফ অল একটা পিসওয়াইজ ফাংশন, কোথায় সেটা পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ ফাংশন, আরে ভাই, এই যে এক্সাম্পল 1.1.3, the question is 1.1.3, the question is find f of minus half, f of 1 and f of 2 if f of x is defined as 1 by x minus 1 or 3x square plus 1 when if x less than 1, if x greater equal 1। এখানে কি হইলো? আচ্ছা, তাহলে এবার আমরা দেখি এখানে আসলে কি হইলো। এটা একটা ফাংশন, রাইট? এই ফাংশনের এই -1.2 1 2 এগুলা কি ইনপুট ডোমেইন, ঠিক না? এখন এই ডোমেইন গুলা, এই ফাংশন এইখানে এফ অফ এক্স এর আন্ডারে আমরা দুইটা ফাংশনকে একসাথে ডিফাইন করতেছি এবং এই দুইটা ফাংশন একই সাথে সবসময় ভ্যালিড হবে না। এক এক ডোমেইনের জন্য এক একটা ফাংশন ভ্যালিড হবে। যখন ডোমেইন, এই যে ডোমেইন মানে কি এক্স, এক্স মানে কি যে এইগুলা, যখন এক্স এর ভ্যালু ওয়ানের থেকে ছোট হবে তখন এই প্রথম ফাংশনটা ভ্যালিড হবে বা ডিফাইন্ড হবে। যখন এক্স এর ভ্যালু ওয়ানের থেকে সমান বা বড় হবে তখন এই ফাংশনটা ডিফাইন্ড হবে। তার মানে এই একটা ফাংশন একাধিক ডোমেইনের জন্য একাধিকভাবে ডিফাইন্ড হয়, ঠিক না? এই এক্স এর চেয়ে ছোট, মানে একের চেয়ে ছোট ডোমেইন গুলার জন্য এই এফ অফ এক্স এর চেহারা হয় একরকম, এক্স এর চাইতে সমান বা বড় ডোমেইনের জন্য এফ অফ এক্স এর চেহারা হয় আর এক রকম। তার মানে এই যে এক এক ডোমেইনের জন্য ফাংশন এক এক রকম, এই ধরনের ফাংশনকে আমরা বলি পিস ওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশন। এই ফাংশনগুলোর ওই যে গ্রাফ হচ্ছে, স্যারের ক্লাসে দেখছে যে পিস পিস আকারে গ্রাফ হয়, পিস পিস আকারে গ্রাফ হয়, পিস পিস আকারে গ্রাফ হয়, ঠিক আছে? এইটাকে যদি আমরা ধরেন এখন মিটিং এর সময় তো নাই, কাইটা যাবে, যদি হচ্ছে আমরা আহ, এই যে বিভিন্ন ধরনের টুল আছে অনলাইনে, এর মধ্যে একটা হচ্ছে ডেসমস। সো ডেসমস ইকুয়েশন দিলে ওরা হচ্ছে গ্রাফ ড্র করে দেয়। So আমরা যদি গ্রাফ ড্র করি, লাইক ধরেন 1/1 এক্স মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় ধরেন ফোর্সে মাইনাস হাফ দিলাম, -0.5। এটা সরি 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 সরি, ভুল ভুল দিছি। 1/x মাইনাস, সরি সরি, 1/x-1, এটা যদি একটা ফাংশন দেই, আর আরেকটা ফাংশন হচ্ছে ধরেন 3x² 3x² + 1 যদি দেই, তাইলে হচ্ছে এই যে এই দুইটা ফাংশন মিলে এই যে এই টাইপের একটা পিসওয়াইজ ফাংশন হচ্ছে, ঠিক আছে? এটা আরো ভালোভাবে দেখানো যায়, এটা আপাতত লাগবে না, আপাতত আমরা বইয়ের ইয়াতে আসি। তো এই ফাংশনটা হচ্ছে পিসওয়াইজ ফাংশন, ঠিক আছে? বোঝা গেছে? তো এই যে এখানে যে ধরেন ডোমেইন একবার -1.2 দেওয়া, এটা কি একের চেয়ে ছোট? তাহলে একের চেয়ে ছোট হলে এই ডোমেইনটা বসে যাবে আমার এই যে 1/x-1 এই প্রথমটাতে। আবার যখন f=f(1) তখন হচ্ছে এই যে একের চাইতে সমান বা বড় ডোমেইনওয়ালা ফাংশন অর্থাৎ 3x² + 1 এখানে বসে যাবে। তো এইভাবে আর কি মোটামুটি আগাবে। এরপরে আরেকটা ব্যাপার যেটা বাদ আছে সেটা হচ্ছে আমার এই যে এই ম্যাথটা, এই ম্যাথটার মধ্যে হচ্ছে এই যে
প্রোডাকশন কস্টের ম্যাথ। এখানে আমার ইউনিট প্রাইসের ফাংশন হচ্ছে পি অফ এক্স, আর টোটাল কস্ট এই যে বলে দিছে, হ্যাঁ, যে ইউনিট প্রাইস হইলো পি অফ এক্স আর টোটাল কস্ট হচ্ছে এইটা। তাহলে আমার যদি টোটাল রেভিনিউ বের করতে চাই তাহলে কি হবে, টোটাল কস্ট মাইনাস টোটাল প্রোডাক্ট, মানে সরি, যদি আমি প্রফিট বের করতে চাই তাহলে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল প্রোডাকশন কস্ট হবে না? তাইলে এইখানে আমার টোটাল কস্ট দেওয়া আছে অলরেডি, আর এটা দেওয়া আছে আমার ইউনিট কস্ট। যদি এক্স ইউনিট প্রডিউস করি তাহলে আমার ইউনিট মানে টোটাল রেভিনিউ হবে এক্স ইন্টু এই প্রোডাকশন কস্ট। এই যে দেখেন, এক্স ইন্টু প্রোডাকশন কস্ট করে রেভিনিউ পাইছে। দেন প্রফিট বের করার জন্য এই রেভিনিউকে, এই টোটাল রেভিনিউকে টোটাল কস্ট দিয়ে বিয়োগ দিয়ে দিছে। সোজাসুজি আমরা যেটা পাইছি ওইটাই আমার এই প্রফিট ফাংশন। ঠিক আছে, যেহেতু এক্স ভ্যারিয়েবল সো এটা একটা এক্স এর ফাংশন। এরপরে হচ্ছে বি নাম্বার, যেটা এটা একটু কঠিন মনে হইতে পারে, এটা ভাই কঠিন কিছুই না। এইটা হচ্ছে আমাকে বলছে যে পি অফ এক্স, মানে বলছে যে এই 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 বিজনেসটা কখন প্রফিটেবল হবে, কখন হবে, যখন হইল গিয়া আমার পি অফ এক্স অর্থাৎ প্রফিট ফাংশনটা জিরো থেকে বড় হবে, তাই না? কারণ প্রফিট পজিটিভ হইলেই আমি বলতেছি যে আমার বিজনেসটা প্রফিটেবল হয়েছে। কিন্তু প্রফিট যদি নেগেটিভ হয়, অর্থাৎ কস্ট যদি আমার রেভিনিউর থেকে বেশি হয়ে যায়, ওটা তো লস, ঠিক না? এটা তো আমরা বলতে পারি না। তো এইখানে যেটা বলছে দেখেন, আমি এটা লিখতেছি, একদম লাস্টে এসে যে এইটা আসে 2.5 ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস 17, এইটা আসে, হ্যাঁ। এইটা এইটা হচ্ছে আসার পরে, এইটা আসার পরে আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে এই পি অফ এক্স সবসময় গ্রেটার দেন জিরো হইতে হবে। সেটা হওয়ার জন্য দেখেন আমার এইখানে অলরেডি একটা মাইনাস সাইন আছে, এইখানে একটা রাশি আছে যেটা মাইনাস নাকি প্লাস আমি জানি না, কারণ এক্স এর ভ্যালু তো জানি না। আবার এইটাও মাইনাস নাকি প্লাস আমি জানি না, কজ এক্স এর ভ্যালু জানি না। সো এই পুরা এক্সপ্রেশনটা আলটিমেটলি পজিটিভ হইতে হইলে আমার এই দুইটার মধ্যে একটাকে পজিটিভ এবং একটাকে নেগেটিভ হইতে হবে। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? এই পুরাটা পজিটিভ হইতে হবে। এইখানে অলরেডি 2.5 এর আগে মাইনাস আছে। সো এইটা এই দুইটার মধ্যে, বাকি দুইটার মধ্যে একটা যদি নেগেটিভ আর একটা যদি পজিটিভ হয়, তাহলে এই দুইটার মধ্যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর ওই মাইনাস মাইনাসে এইটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি না বুঝেন আরেকবার একটু রিওয়াইন্ড করে দেখেন, ইনশাল্লাহ বুঝবেন। এখন তাহলে ধরি হচ্ছে এটা পজিটিভ, যদি তাই হয় তাহলে এক্স গ্রেটার টু। আর যদি এটা পজিটিভ হয় তাহলে ওইটা মাস্ট নেগেটিভ হবে, মানে জিরো থেকে ছোট হবে, তাহলে এক্স জিরো থেকে, সরি 17 থেকে ছোট। তার মানে আমার এই ফাংশন প্রফিটেবল হইতে এক্স এর ভ্যালু টু এর থেকেও বড় হওয়া লাগবে, আবার 17 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে এটাকে আমরা যদি ইন্টারভাল বা ব্যবধি আকারে লিখতে চাই তাহলে এইভাবে লেখা যায়, এই যে দেখেন, এক্স এর ভ্যালু টু এর থেকে বড় কিন্তু 17 থেকে ছোট। এটাকে একটা সংখ্যা রেখা দিয়ে লেখা যায়, ধরেন টু 17, হ্যাঁ। এটা আমরা 9 10 হয়তো বা জেনারেল ম্যাথে ছিল না, হায়ার ম্যাথে ছিল। এটা লাগবে না, এটা বোঝার জন্য দিছি আর কি, এটা দিলে আর কি সুন্দর হয় দেখতে। মানে এই যে এই পার্টটা অর্থাৎ টু এর থেকে বড় 17 থেকে ছোট, এইটুক যে অংশটা, এইটাই হইলো আমার এই এক্স এর ভ্যালু অর্থাৎ এই ফাংশনের ডোমেইন। দ্যাটস ইট। আর বইয়ের মধ্যে যত ম্যাথ আছে ভাই সব এইরকম ম্যাথ, এগুলা ইনশাল্লাহ এখন পারা যাবে।